হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ওআরএস সার্টিফিকেট আবেদন পদ্ধতি। তো আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু এই ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো দুটো পদ্ধতিই কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, ওআরএস সার্টিফিকেট মাত্র একদিনেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখুন কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে, কোথায় কি করতে হবে, অনলাইনে কি আপলোড করতে হবে, পঞ্চায়েতে কোনো কিছু জমা দিতে হবে কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা অফলাইন বা অনলাইন দুইভাবেই কিন্তু আপনারা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো প্রথমত আমি আপনাদের অনলাইনটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন banglarabhumi.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে আপনারা আসলে এই দ্বিতীয় নম্বর অপশনেই কিন্তু আপনারা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আবেদনের যে আবেদনপত্র সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারিশন অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখুন কোড ওয়াইজ বলেছে, এখানে নেম ওয়াইজ বলেছে। তো আমি নেম ওয়াইজের উপরে ক্লিক রেখেছি, তারপরে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, খতিয়ান নাম্বার, রেফারেন্স নাম্বার, কেস ডেট এগুলো আপনারা দিয়ে তারপরে কিন্তু এখানে যে মৃত ব্যক্তি রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ কবে মারা গেছিলো সেই ডেটটা দিতে হবে, ডেথ সার্টিফিকেট আপলোড করতে হবে, লিগাল হেয়ার ডকুমেন্ট যেটা সেটা আপলোড করতে হবে, এবং নাম্বার অফ ওয়ারিশ, কতজন ওয়ারিশন রয়েছে সেই নাম্বারটা দিতে হবে। তারপর লিগাল হেয়ার সার্টিফিকেট যেটা রয়েছে, লিগাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইড বাই, কে প্রোভাইড করেছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে যদি আমরা নিচে চলে আসি তাহলে সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপরে কিন্তু এখান থেকে আপনারা পরপর এই যে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, হাজব্যান্ড, ফাদার, ওয়াইফ, আদার্স, অ্যাড্রেস টু, তারপরে কাস্ট কি, জেনারেল, রিলিজিয়ন, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো আইডি প্রুফ, তারপরে এখানে কিন্তু ওয়ারিশের নামগুলো এভাবে পরপর অ্যাড করতে হবে। যেরকম এখানে 5 জন রয়েছে সেক্ষেত্রে 5টা অ্যাড করতে হবে, এখানে অ্যাড ওয়ারিশ এভাবে। তারপরে কিন্তু শেষের দিকে আপনারা দেখবেন এই যে ক্যাপচা কোড, আর এখানে একটা টিকমার্ক লাগিয়ে আপনাকে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তো এটা অনলাইন প্রসেস। তো আজকে আমি আপনাদের অফলাইন প্রসেস দেখাবো। অনলাইনটা শুধু আমি আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম কিভাবে আপনারা করতে পারেন। তো যাই হোক, আপনারা যদি অনলাইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে লিগাল হেয়ার ডকুমেন্ট সেটা কিন্তু লাগবেই। এবার আমরা দেখে নেব অফলাইন প্রসেস। তো অফলাইন প্রসেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু হাতে একটা ওয়ারিশন সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদনপত্র সেটা কিন্তু লিখতে হবে, যেটা কিন্তু আপনাদের জন্য আমি পরিষ্কারভাবে লিখে রেখেছি। এখানে আমি আপনাদের জন্য গ্রাম পঞ্চায়েতের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখেছি, আপনারা কিন্তু সেটাকে এডিট করে পাল্টে নিতে পারেন। দেখুন এখানে পরিষ্কারভাবে লিখেছি যে মাননীয় পঞ্চায়েত প্রধান, অর্থাৎ পঞ্চায়েত প্রধানকে আমি লিখেছি, যে পঞ্চায়েতের নাম সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে। এখানে দেখুন সেই নামটা লিখে গ্রাম পঞ্চায়েত লিখে দিয়েছি। তারপরে যে অ্যাড্রেস থাকবে গ্রাম পঞ্চায়েতের, সেই অ্যাড্রেসটা কিন্তু লিখে দিতে হবে। এখানে আমি সুন্দরভাবে অ্যাড্রেসটাও লিখে দিয়েছি। আর বিষয়টাকে একটু বোল্ড করে দিয়েছি, একটু হাইলাইট করেছি, সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কি বিষয়ে এই আবেদন হচ্ছে, ওয়ারিশ শংসাপত্র অবলিক দিয়ে সার্টিফিকেট পাওয়ার আবেদন, অর্থাৎ ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার আবেদন। তারপরে কিন্তু আপনার যে রিকোয়েস্ট বা আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ আপনার রিকোয়েস্ট শুরু হচ্ছে। সেটা হচ্ছে মহাশয়া পরিষ্কারভাবে বলছে যে আবেদনটা করছে সে, আমি উমুক, আপনার কাছে বিনতি নিবেদন এই যে আমার বা আমাদের মাতা, যে মাতা মারা গেছে বা যে পিতা মারা গেছে তার নাম দিতে হবে, এবং তার যে স্বামী রয়েছে সে যদি মৃত হয়ে থাকে তাহলে স্বর্গীয় লিখে দিতে হবে, আর যদি মারা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মালি নামটা লিখে দেবেন। তারপরে অ্যাড্রেসটা দিবেন, ফুল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু লিখতে হবে যে একজন স্থায়ী বাসিন্দা ছিলেন, আনুমানিক ইংরেজি যত সালে মারা গেছে তত সালটা এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে দেখুন পরিষ্কারভাবে আমি লিখেছি আনুমানিক ইংরেজি 1983 সালে পরলোক গমন করেন, এবং ওনার মৃত্যুর পর নিম্নোক্ত 5 জন পুত্র এবং 1 জন কন্যা তাহার ওয়ারিশ হইতাছে, ইহার ব্যতীত অন্য কোনো ওয়ারিশন নেই। নিম্নে তাদের নাম, বয়স
ও মৃত ব্যক্তির সঙ্গে যে সম্পর্কিত রয়েছে সেই বিবরণ কিন্তু উল্লেখ করা হলো। এবার আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো এই যে যারা ওয়ারিশন রয়েছে তাদেরকে কিন্তু এভাবে ছক করেই দেখাতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেবে না। দেখুন এখানে প্রথমত আপনাদের কতজন ওয়ারিশন রয়েছে সেই হিসাবে কিন্তু এখানে কলাম নিয়ে নিতে হবে, বা আপনারা কিন্তু এরকম হাতে লিখেও কিন্তু আপনারা বক্স বানিয়ে নিতে পারেন। তো 1 নম্বরে যেরকম রয়েছে 1 নম্বরে যে ওয়ারিশের নাম, দেখুন প্রথমত আমি হেডিংগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা থাকবে, তারপরে ওয়ারিশগণের নাম, তারপরে পিতা বা মাতা বা স্বামীর নাম, তারপরে সম্পর্ক কি রয়েছে, তারপরে বয়স, তারপরে মৃত না জীবিত রয়েছে সেটার ডিটেলস আপনাদের দিতে হবে। তো এইভাবে আপনারা হেডিং দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার করে নামগুলো কিন্তু লিখে দিতে হবে। তো এই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে 6 জন ওখানে ওয়ারিশ রয়েছে, সেক্ষেত্রে 6 জনের নাম কিন্তু এখানে লিখে দিয়েছি, কারণ এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে 5 জন পুত্র এবং 1 জন কন্যা। তো আপনার ক্ষেত্রে যদি 2 জন পুত্র হয় 1 জন কন্যা হয় সেক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু লিখে দিয়ে এখানে কজন হচ্ছে টোটাল সেটা কিন্তু পরপর নামগুলো দেখুন এখানে লিখে দিয়েছি, এবং এই নামগুলো যে লিখেছি তার পিতা মাতা বা স্বামীর নাম সেটা কিন্তু এই জায়গাগুলোতে লেখা থাকবে। এবং তারপরে এই যে মৃত ব্যক্তি রয়েছে তার সাথে তাদের কি সম্পর্ক সেটা লিখতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বড় থেকে ছোট আমি লিখেছি, আপনারাও এভাবে সিরিয়ালি কিন্তু বড় থেকে ছোট লিখবেন। পুত্র পুত্র কন্যা পুত্র পুত্র এখানে কিন্তু লেখা রয়েছে। তো এই যে ব্যক্তি মারা গেছে তার যে বড় সন্তান বা বড় পুত্র রয়েছে, জ্যেষ্ঠ পুত্র রয়েছে, তার নাম উপরে হবে, তারপরে ছোট মানে বড় থেকে ছোট এভাবে কিন্তু আপনারা লিখবেন, তাহলে কিন্তু পরিষ্কার তারা বুঝতে পারবে যে পরপর কিন্তু আসছে। তারপরে কার কত বয়স রয়েছে সেটা উল্লেখ করতে হবে। দেখুন প্রথম যে পুত্র রয়েছে তার বয়স 77 বছর রয়েছে, দ্বিতীয় যে পুত্র রয়েছে তার বয়স 65 রয়েছে, এবং তৃতীয় যে কন্যা রয়েছে তার 61 বয়স রয়েছে, তারপরে চতুর্থ পুত্র রয়েছে তার কিন্তু 57 বছর বয়স রয়েছে, তারপরে পঞ্চম পুত্র রয়েছে তার কিন্তু এখানে 48 বছর রয়েছে, আর তারপরে লাস্ট যে সর্বশেষ ছোট পুত্র রয়েছে তার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 36 বছর বয়স রয়েছে। এবার কে মৃত কে জীবিত সেটার ডিটেলসও কিন্তু আপনাদের এখানে দিতে হবে। যেমন দেখুন যে বেঁচে আছে তার পাশে অ্যালাইভ লেখা রয়েছে, আর যে মারা গেছে তার পাশে কিন্তু দেখুন ডেথ লেখা রয়েছে। তো এটা কিন্তু আপনাদের লিখতেই হবে, তাহলে কিন্তু আপনারা এই যে ওয়ারিশ সার্টিফিকেট সেটা পাওয়ার যোগ্য, না হলে কিন্তু পাবেন না। দেখুন এবার যারা মৃত ব্যক্তি তার জন্য কিন্তু আবারও নিচে আপনাদের ছক করতে হবে। যদি দেখা যায় এই যে আবেদন করছেন তাদের এই যে এতগুলো নাম লিখলেন একজনও মৃত নয়, সেক্ষেত্রে কিন্তু সবগুলো অ্যালাইভ যদি থাকে তাহলে নিচে আপনাদের কোনো আর ছক হবে না, শুধুমাত্র আপনাদের একটা রিকোয়েস্ট হবে। আর যদি মৃত থাকে তাহলে এই মৃত ব্যক্তির যে আরও ওয়ারিশ রয়েছে, অর্থাৎ ধরুন এই কন্যা রয়েছে, এই কন্যা সন্তান মারা গেছে, তো তার যে পুত্র পুত্রী রয়েছে তাদের নামগুলো কিন্তু এখানে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এবার আমি এখানে সুন্দর করে লিখেছি যে 2 জন মারা গেছে তাদের কিন্তু ওয়ারিশ কারা রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা রয়েছে যে যারা মারা গেছেন তাদের ওয়ারিশ কে হচ্ছে তার সেগুলো কিন্তু এখানে রয়েছে। যেরকম মালতী দাস মারা গিয়েছে, তার ওয়ারিশগণ কারা রয়েছে, দেখুন তার ওয়ারিশ কিন্তু 4 জন রয়েছে, এখানে তাদের নামগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনারাও কিন্তু এভাবে উল্লেখ করে দেবেন। এখানে আর বয়স তারপরে সম্পর্ক কি এগুলো দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে পরপর লেখার চেষ্টা করবেন, অর্থাৎ বড় থেকে ছোট এভাবে লেখার চেষ্টা করবেন। এই যে দেখুন এখানে কমল দাস রয়েছে, তারপরে হরিহর, এভাবে কিন্তু বড় থেকে ছোট আপনারা লিখবেন। অর্থাৎ যে মারা গেছে তার কিন্তু স্বামী এটা, তারপরে যে রয়েছে সে বড় পুত্র, আর যদি পুত্রী হতো তাহলে পুত্রী থাকতো। এখানে কিন্তু এটা নিয়ে অত ঝামেলা নেই, শুধুমাত্র কারা ওয়ারিশন রয়েছে যে মারা গেছে সেটা লিখলেই হয়ে যাবে। তারপরে আরও একজন মারা গেছে সে হচ্ছে উত্তম দাস, তার ওয়ারিশগণ কারা রয়েছে সেগুলোর নাম কিন্তু এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নামগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে কন্যা সন্তান রয়েছিল সে মারা গেছে, তারও 4 জন ওয়ারিশ রয়েছে, আর এখানে যে পুত্র মারা গেছে তারও কিন্তু 4 জন ওয়ারিশ রয়েছে, তার কিন্তু এগুলো আমরা লিখে দিয়েছি, এবং কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে যারা মারা গেছে তাদের ওয়ারিশ এরা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা যারা মারা গেছে তাদেরও ওয়ারিশ উল্লেখ করে দিলেন। এবার আপনাদের কি করতে হবে, নিচে একটা সুন্দর করে কথা লিখতে হবে, সেটা হচ্ছে অতএব মহাশয় অনুগ্রহ করে উক্ত বিষয়ে শংসাপত্র প্রদান করিয়া দিলে আমি বা আমরা অনেক উপকৃত হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। এটা আপনারা লিখে দিয়ে তারপরে কিন্তু এখানে বিনতি যে আপনার আবেদন করছেন তার কিন্তু এখানে সইটা করে দিবেন, সাথে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বারটা দিতে পারেন। আর যেদিন জমা করবেন সেদিন এখানে তারিখটা লিখে দিবেন। আমি যেরকম দেখাচ্ছি এই ব্যক্তি
ব্যক্তি কিন্তু 7/2/2024 জমা দিয়েছিল, সেক্ষেত্রে তার ডেটটা লেখা রয়েছে। আর সাথে এখানে কিন্তু আপনার প্লেসটা লিখে দিতে পারেন, অর্থাৎ ঠিকানা যেটা রয়েছে, কবে জমা দিচ্ছেন, কোথায় জমা দিচ্ছেন সেটাও লিখতে পারেন, না লিখলেও কোনো কিছু না, এমনি কিন্তু হয়ে যাবে। তো এভাবে আপনারা লিখে যখনই পঞ্চায়েতে সাবমিট করবেন, সাথে সাথেই কিন্তু এটা রিসিভ করে আপনাকে একটা মানে কম্পিউটার প্রিন্ট করে ওরা হাতে টাইপ করে আপনাদের জন্য কিন্তু, বা ওদের যদি কোনো পার্সোনালি কোনো মানে পঞ্চায়েতের ফরম্যাট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোভাইড করে দিবে এই যে আপনারা আবেদন করলেন সেটার যে ওয়ারিশ সার্টিফিকেট, সেটা একদিনেই কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ হবে যদি আপনারা একটু সকাল সকাল পঞ্চায়েতে গিয়ে জমা করতে পারেন। এবার কথা হচ্ছে, অনেক পঞ্চায়েত রয়েছে যেখানে কিন্তু এরকম অ্যাপ্লিকেশন দিতে হয় না, সেখানে শুধুমাত্র তাদের ফর্ম থাকে, ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার জন্য একটা ফর্ম থাকে, সেই ফর্মটা কালেক্ট করে আপনারা যদি সেই ফর্মটা ফিল আপ করে দেন তাহলেই কিন্তু আপনাদের যে ওয়ারিশ সার্টিফিকেট সেটা কিন্তু তারা ইস্যু করে দেবে, বা সেখানে সিল সই করে দিবে প্রধান, তাহলেই কিন্তু আপনাদের সেই মানে ফর্মটা যে রয়েছে সেই ফর্মের মাধ্যমেই আপনাদের কিন্তু ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার যোগ্য হয়ে যাবে। এবার যেসব পঞ্চায়েতে ফর্ম রয়েছে আপনারা ফর্ম কালেক্ট করে ফিল আপ করে জমা দেবেন, আর যেসব পঞ্চায়েতে ফর্ম নেই তারা কিন্তু এভাবে হাতে লিখে আপনারা আবেদন জমা দেবেন, আর একদিনেই কিন্তু আপনারা এই কাজটা সম্পূর্ণ করিয়ে নিতে পারবেন যদি সকাল সকাল গিয়ে আপনারা এই পঞ্চায়েতে এই কাজটা করতে পারেন বা জমা কিন্তু দিতে পারেন। এবার কথা হচ্ছে সাথে ডকুমেন্টস কী দিতে হবে। দেখুন, যতজন ওয়ারিশ রয়েছে তাদের সমস্তগুলোর যদি একটা করে যে কোনো নথি দিতে পারেন, যেরকম আধার কার্ড বা ভোটার কার্ড, তাহলে খুবই ভালো। যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু যে আবেদন করছে, ধরুন যে আবেদন করছে তার যে মানে আধার কার্ড সেটা কিন্তু দিতেই হবে। অর্থাৎ ধরুন এই ব্যক্তি মারা গেছে, তার যে জ্যেষ্ঠ পুত্র রয়েছে তিনি কিন্তু আবেদন করছে, সেক্ষেত্রে তার যে আধার কার্ড সেটা কিন্তু দিতেই হবে। এবার যদি প্রত্যেকের দিতে পারেন তাহলে খুবই ভালো, আর প্রত্যেকের না দিতে পারলে যে আবেদন করছে অন্তত তার কিন্তু দিতেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই অনলাইনে কীভাবে আপনারা আবেদন করতে পারেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।